গুড মর্নিং বন্ধুরা। আজ হলো শনিবার, শ্রাবণ মাসের সংক্রান্তি। আছি একটু মনসা পুজো দেবো, একটু উপোস আছি। বাড়িতে দেবো না, আমাদের ওই সুমনদের বাড়ি যাব। আমাদের দোকানে যে ছেলেটা থাকে ওদের বাড়িতে। দেখো আজকে নীলকণ্ঠ ফুটেছে, এত এত দুই হাতে তুলে রাখতে পারছিলাম না, আজ খুঁজে পাচ্ছি না। দুটো পেলাম সাদা, আর দেখতে পাচ্ছি না। আর এখানে একটা নীল দেখেছিলাম মনে হয়, যে সকালে একবার এক রাউন্ড ঘুরতে আসি তো, একটা নীল। তাই বলে কি, এই দেখো গতকালকে এতগুলো করি তুলে রেখেছিলাম। আর যে পুজোর দিন তো একেবারেই পাওয়া যায় না ফুল। 1 2 3 4 5 6, মাঝে একটা 7। এবার ফুল তুলে নিই বন্ধুরা। এই দেখো জামা কাপড় কাঁচা হয়ে গেছে, মেলে দিয়েছি। রাইস কুকারে ভাত হয়ে গেছে। যাব তো আমি ওই 8টা 47 নাগাদ চান করে বেরিয়েছি, মানে 8টা 47-এর মধ্যে আমার সব হয়ে গেছে। মাথা শ্যাম্পু করে চানও করে নিয়েছি, ছেলেকে চান করিয়ে দিয়েছি, কারণ আমার চান হয়ে গেলে ছেলেকে আর চান করাতে পারবো না, ছেলেকে তো সঙ্গে নিয়ে যাব। তাই আর কি, আমার চানের পর ওকে আবার চান করাতে গেলে, তার থেকে ওই চান করিয়ে দিলাম। একটা কাজ হয়ে থাকলো। ইশিকা গেছে পড়তে, ইশিকা পড়তে গেছে। আলু সেদ্ধ ভাত করে রেখেছি, বলেছি ভাইকে নিয়ে তুই খেয়ে নিবি, মানে আজকে ভাইকে ও খাওয়াবে ভাত। একসঙ্গে মেখে টেকে 2টো আলু সেদ্ধ দিয়ে রেখেছি, বাবার একটা আর তোদের দুজনের একটা, দুটোই বড় বড়। আর বাড়িতে এসে রান্না করব। ভাতটা আমি করে রাখছি একবারে, সকাল দুপুর রাত, রাত্রেবেলা পান্তা ভাত খাবো। কর্তাকে বলাই হয়ে গেছে, কারণ দুপুরবেলা ওদের বাড়ি থেকে কখন আসবো জানি না। এই ঘর থেকে নয়নতারা তুলে নিই, কখন আসবো জানি না, 12টায় আসবো 1টায় আসবো। এসে তখন আবার ভাত করব, তারপরে খাবে। ভাতটা যদি হয়েই থাকে তাহলে পরে, আর আমার যেহেতু কারেন্টে ভাত হয়, কখন কারেন্ট অফ থাকবে তার ঠিক নেই। এসে দেখলাম কারেন্ট অফ, তাহলে আমার ঝামেলা হবে না। তাই ভাতটা করে রেখেছি। গলায় আজকে কী হয়েছে, আমার ব্যাঙ বেঁধেছে মনে হচ্ছে, বারবার গলা ঝাড়তে হচ্ছে। তাই ভাতটা হয়ে থাকলে বাড়িতে এসে যদি একদম কিছু নাও পারি, একটু আলু ভাজা বেগুন ভাজা করে দিলেও খেয়ে নিতে পারবে। আমার কর্তা আমি গরম গরম বেগুন ভাজা দিয়ে ভাত খেতে খুব ভালোবাসি। আর ছেলেমেয়েরা তো আলু ভাজা 365 দিন খায়, ওদের আলু ভাজা নিয়ে কোনো অমত নাই, যদি তরকারি না করে উঠতে পারি। আর যদি 12টার মধ্যে চলে আসি, 12টা 12:30টায় চলে আসি, তাহলে একটু তরকারি করে দেবো, সেজ্জায় তরকারি করে দিই। একটা সময় রান্না করতে গেলেও হবে। অন্যান্য দিনও তো আমি 12:30 1টায় রান্না করতে যাই, একটু জামাকাপড় ছেড়ে 2 মিনিট বসে নিয়ে তারপর রান্না করে দেবো। সেটা আসার টাইম কখন আসি সেই বুঝে। চলো বন্ধুরা, ফুল তুলতে তুলতে একটু গল্প করে নিলাম, কারণ আর গল্প করতে পারবো না, এখন আর সময় নেই। ঠাকুরের জায়গা মুছে চলে এসেছি, আর এখন বাসনটা মাজবো। এই যে ফুল তোলাও হয়ে গেল, এই যে এই পর্যন্ত ফুল। আজকে কর্তাকে বলেছি আজকে 2টো ফুল আনতে, সুমনদের বাড়ি নিয়ে যাব না। মোটামুটি ছাদ ফাঁকা করে দিয়েছি, এবার বাসন মেজে নিই বন্ধুরা। জামাকাপড় তো দেখিয়ে দিয়েছি, জামাকাপড় মেলা হয়ে গেছে। আর অনেক দিন আগে থানকুনি পাতা দেখিয়েছিলাম, এই যে থানকুনিরা এরকম আছে। আর এই দেখো এখানে যে গন্ধরাজের ডালগুলো লাগিয়েছিলাম না, মনে হচ্ছে বেঁচে যাবে জানো, কচি কচি নতুন পাতা ছেড়েছে। এই যে এর 20 টাকা দিয়ে এই গাছটা কিনেছিলাম, এই গাছটা ঝিমাচ্ছিল থেকে এর আগা কিছু কেটে কেটে ভাবলাম ফেলে দেবো, লাগিয়ে দিই। আগা কেটে দিলে ওর এনার্জিটা একটু থাকবে, কারণ আগাগুলো ঝুঁকে ঝুঁকে ছিল, তাই এরকম ঝুঁকে ছিল তো, তাই আগাগুলো কেটে কেটে এখানে বসিয়েছিলাম। আর এখানে 3-4টে বসিয়েছিলাম, তার থেকে ওই দেখো সব মরে মরে রয়েছে। ওই যে দেখো নিচে পচা পচা পাতা দেখা যাচ্ছে, এইটা আবার দাঁড়িয়ে আছে, জানি না বেঁচে যেতে পারে। যাই হোক, বেঁচে গেলে আমারও 2-1টা বাড়বে, লোককেও 2-1টা দিতে পারবো। আর কথা বলবো না বন্ধুরা, এবার ঠাকুর বাসনটা মেজে নিই। এই যে কয়েকদিন ধরে কর্পূর পোড়াচ্ছি, আর কর্পূরের বাটি রোজই মেজে নিচ্ছি। ঠিক আছে, ও তুলসী তুলিনি, তুলসী তুলবো, রাখলাম। নমস্কার বন্ধুরা, আমি সমাজ সংসারে তোমাদের সকলকে স্বাগত। আজকে হলো শনিবার, বললামই। এখন বাজে 9টা 5। ঠাকুর বাসন মাজা হয়ে গেছে, ফুল তোলা তো আগেই দেখিয়েছি। কলে জল এসছে শুনতে পাচ্ছি, যখন ঘর মুছতে গেছিলাম তখন কর্তার গাবলাটা ধুয়ে পেতে দিয়ে এসেছি। পুজোর জল লাগবে, গতকাল ভিডিওতে গল্প করেছি যে পুজোর জল লাগবে। গতকাল তো চান করেছিলাম না, কাপড় ছেড়েছিলাম। দেখো একটা ভীমরুল এসছে, আবার কি জ্বালা। তা আজকে আবার চান করে নিয়েছি, যেহেতু দেখি জলটা ধরে নিই আগে, পুজোর জলটা। এখন মেয়েটাও বাড়িতে নেই, আমি ঘরের জল ধরতে পারবো না এখন, কারণ ওখানটায় আমি আবার এঁঠো বাসন টাসন রাখি, তো ওইখানটা যাবো না। আমি এদের কল থেকে শুধু পুজোর জলটা নিয়ে আসি এখনকার মতন। এই বাসন মেজে নিয়েছি। 9টা 34 বন্ধুরা, পুজো হয়ে গেছে। এই সব ঠাকুরকেই জবা দিয়েছি 2টো 1টা, আর এই 3টে, আর গাছে মানে এই গোলাপি জবা গাছে 2খানা ফুটে আছে, সেই জবা 2টো যেগুলো আমি পুজো দিয়েছি, এগুলো গতকালকে সব করি তোলা। এই যে মাকে একটা দিয়েছি, তুলসী মহারানীর জন্য নিয়ে যাচ্ছি এগুলো। এই যে পাশের বাড়ি যাকে দেবো তার জন্য 2টো রেখেছি, এগুলো হচ্ছে সব
এই সব না, মানে এই কালারটা করি তোলা। আর এই সেম কালারের গাছে দুটো ফুটো আছে, সেই দুটো দিয়ে আর এই তিনটে দিয়ে সুমনদের বাড়ির জন্য নিয়ে যাবো। এছাড়া ফুল কিনতে পাঠিয়েছি কর্তার কাছে, গাছের ফুলও দুটো নিয়ে যাই, ভালো লাগবে। তাহলে পুজো হয়ে গেছে বন্ধুরা। এই যে কর্পূরের আরতি করেছিলাম, কর্পূর প্রায় নিভে যায়। তুলসী তলায় জল দিয়েছে, তারপর রেডি হবো। পুজোর জলও ধরেছি বন্ধুরা, এই 2 ঢপ ধরেছি, 2টো ঢপ একসঙ্গে নিয়ে গেছিলাম। এটার মধ্যে অল্প জল আছে, তার জন্য আর ফেললাম না, থাক। আর এখন যাচ্ছি তুলসী তলায় জল দিতে, এখনও জল রয়েছে। পুজোটা হয়ে গেল, ইশিকা এখনও আসেনি, ইশিকা পড়তে গেছে, ইশিকা এখনও আসেনি। আরেকটু জল ধরতে পারলে ভালো হতো। আমি জলটা, পুজোর জলটা ধরে রেখে 3 গাবলা তুলেছি। ওই ছোটো যে গাবলায় করে জামা কাপড় মেলি, ছোটো একটা গাবলা করে নিয়ে যায় না, ওই গাবলা 3 গাবলা তুলেছি। আর 2-1 গাবলা তুলতে পারলে ভালো হতো, কিন্তু আমি দেখছি আমার পুজোর দেরি হয়ে যাচ্ছে, আমি আবার এক জায়গায় যাবো। এখন যেহেতু 9:30-র মধ্যে, 9:34 পুজো হয়ে গেছে, তাহলে এইবার যাই, জলটা আর 2-1 বালতি ধরতে পারি নাকি ওদের ওদের থেকে, ওদের বাড়ি থেকে। মাসি এখানে বাসন মাজে, আমাদের কলে যাওয়া যাবে না, ওদের কল থেকে জলটা নিয়ে আসে। তাহলে পরে আসছি বন্ধুরা। 9:52। এই যে এটা বাজারের ফুল বেলপাতা, এটা আমার বাড়ির গাছের। এই যে এই দুটো বললাম গাছে ছিল, সেই দুটো নিয়ে যাব, এই দুটো গাছের। আর এই যে এই কালারও দিয়েছি, একটা জবাও রেখেছি আমার কাছে, এই যে লাল জবা, মানে জবা বলতে লাল জবা, সবই তো জবা। আর এই কলা নিয়ে এসছে, এই কলা আমি নিচ্ছি না, এটা বাড়িতে রাখবো না নিয়ে যাবো, তাই ভাবছি এটা পুজোর কাজে লাগবে। কিন্তু আমি একটা মর্তমান কলা আনতে বলেছি, জলই বুঝতে পারিনি এই কলা নিয়ে এসছে, পুজোর কলা নিয়ে এসছে, কিন্তু মর্তমান কলা আনেনি। আজকে তো মর্তমান কলা লাগবে। এইবার শাড়ি পরে রেডি হই বন্ধুরা। 10:07 বন্ধুরা, আমি রেডি। ফোন করেছিলাম, ব্রাহ্মণ এখনও আসেনি বলেছে, ওদের ব্রাহ্মণ 10টা, 10:30 আসার কথা। তবে আমি একজনের বাড়িতে পুজো দিতে যাবো, তো তাই ভেবেছিলাম 5টা মিনিট আগে যাই, তাতে হাতে হাতে গুছাতে পারি। যাই হোক, কর্তাকে ফোন করে দিয়েছি, কর্তা খেতে বসেছে। আলু সেদ্ধ ভাত দিয়ে রেখেছিলাম, মানে আলু সেদ্ধ দিয়ে ভাত করে রেখেছিলাম। মেয়ে ভাত বেড়ে নিয়েছে, দুজনা খাচ্ছে, মানে মেয়ে ভাইকে খাওয়াচ্ছে আর খাচ্ছে, আর কর্তাও খাচ্ছে। ব্যাস এই দিকটা হয়ে গেল। আর টোটো দাদাকে একটা ফোন করে দিই, যে দাদার টোটোতে করে আমরা রোজ স্কুলে যাই, উনি যাওয়ার পথে আমাদের ছেড়ে দিয়ে যাবে। ইশিকারও ওই পথেই পড়া আছে, ইশিকাকেও নামিয়ে দিয়ে চলে যাবো। ওই মন তাড়াতাড়ি করে খাও। আমি তাহলে বাসনটা তুলে ফেলি, ধোয়া বাসনটা। এখন বাজে 2:35। ওই 2:10-15 নাগাদ আমরা বাড়িতে এসেছি, আমি আর ছেলে। মেয়ে গেছিলো সঙ্গে, মানে পড়তে গেছিলো, ওকে মাঝপথে নামিয়ে দিয়েছিলাম, পড়তে গেছিলো। ওই যে নাক ফুটিয়েছে পর থেকে, নাকে কী সমস্যা আছে তাই নিয়ে খোঁচাখুচি করছে। ওই জায়গাটা পাকছে, ফুলছে, পুজ বেরোচ্ছে, আবার শুকিয়ে যাচ্ছে, ওষুধ খাচ্ছে, আবার শুকিয়ে যাচ্ছে। কতদিন মাঝখান ছিল না, যে এখন আবার হয়েছে, তাই নিয়ে। যাই হোক, এখন এই 2:35 বাজে। এখন কি রান্না করে দেবো? সকালবেলা আলু সেদ্ধ ভাত করেছিলাম, আমি তো গেছি 10টায়, এই 10টা 10-15 বাজে, সেই সময় গেছিলাম। ভেবেছিলাম হয়তো 12টা, 12:30, 1টার মধ্যে হয়ে যাবে, বাড়িতে এসে কিছু একটা তরকারি করবো। তা কর্তাকে বলাই আছে, যেরকম আসবো সেরকম তরকারি করবো। যদি তাড়াতাড়ি আসতে পারি তাহলে তাড়াতাড়ি তরকারি হবে, আর যদি তাড়াতাড়ি না আসতে পারি আলু বেগুন ভেজে দেবো। ছেলেমেয়েরা তো আলু ভাজা হলেই খেয়ে নেবে। আর কর্তাকে বলেছি তুমি বেগুন ভাজা দিয়ে খাবা। আর আমি এখন খাবো না বন্ধুরা, আমাদের সন্ধ্যার আগে খেতে নেই। এই দেখো বেগুন ভাজা, দাঁড়া এগুলো ব্যাকে দেখাচ্ছি। আমাদের সন্ধ্যার আগে খেতে নেই, আমাদের মধ্যে আর কি, বুঝলে। দাঁড়াও বেগুন ভাজাটা ছেড়ে নিই। ওই একটা বেগুন ছিল ঘরে, কর্তার হয়ে যাবে এখানে খাওয়া। এই যে একটা বেগুন ছিল ঘরে, 6 টুকরো হয়েছে। গরম গরম বেগুন ভাজা দিয়ে ভাত খাবে। সকালে তো আলু সেদ্ধ করেছিলাম, আলু সেদ্ধ দিয়ে ওরা খেয়ে নিয়েছে। এই আলু কেটেছি, একটু বেশি থাকলে থাকবে, কারণ কর্তাকে বলাই রয়েছে রাত্রেবেলা আর কিছু রান্না করব না, মানে রাত্রেবেলা কিন্তু পান্তা ভাত খাওয়া। দুপুরে যা তরকারি করবো তাই। এবার তরকারি তো আর করতে পারলাম না, আর রাত্রেবেলা পান্তা ভাত যখন খাবো, এখন আর তরকারি করেই বা লাভ কি? পান্তা ভাতে তো ভাজা ভুজোই চলে। আর আজকে শনিবার, কি ভেজে দেবো? ডিম ভাজা, তাই আলুই ভাজা হবে।
দরকারে আবার কেটে পরে রাত্রেবেলা আবার ভেজে দেবো। দেখো কতগুলো কেটে নিয়েছি আলু ভাজা। এখন ওরা 2 ভাই বোন খাবে, আর রাত্রেবেলা আমরা পান্তা ভাত খাবো। যদি মনে হয় লাগবে রাত্রেবেলা আবার ভেজে দেবো, কারণ কড়াই তো তেলেরই কড়াই থাকবে, বেগুন ভাজা আর আলু ভাজা হবে, আর তো কিছু হবে না। ছেলেকে জামাকাপড় ছাড়িয়ে দিয়েছি, ছেলে এতক্ষণে নিশ্চিন্ত একদম মানে শান্তি পেল। এতক্ষণ পর্যন্ত চেয়ারে বসে বসে তার সময় কেটেছে। আর এই যে ওই বাড়ির থেকে একটু প্রসাদ দিয়ে দিয়েছিল, অল্প একটু খিচুড়ি, 2টো লুচি, একটু পায়েস, একটু সুজি, 5 রকম ভাজা, সবই ভেঙেচুরে একটু একটু খেয়েছি। এইটুকুনি কর্তার জন্য রেখেছি, হাফটা লুচি, একটু পায়েস আছে। আমি পায়েসটা খাইনি, যেহেতু চালের জিনিস খায় না, খিচুড়িও খাইনি। আমি একটু সুজি আর হাফটা লুচি খেয়েছি, আর ফল। এই যে এখানে ফল দিয়েছিল, এইটুকু ফলও কর্তার জন্য রাখা। কর্তা খাবে না ফল, শশা খাবে না, নাশপাতি খাবে না, এর জন্য ওগুলো আমরা খেয়ে নিয়েছি। ওই 1 টুকরো আপেল, একটু খেজুর আর 1 টুকরো আম, এটা রেখে দিয়েছি, সঙ্গে একটা মিষ্টি। এটা কর্তা এসে খাবে বাড়িতে। কর্তা এখনও আসেনি, মাল আনতে গেছে। কর্তা মাল আনতে গেছে, এখনও আসেনি। তাহলে বন্ধুরা আজকের মতন আমার গল্প এখানে শেষ। টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো। দেখা হবে নতুন একটা দিন, নতুন একটা গল্পের সঙ্গে। এই তো আজকের রান্নাবান্না তো এই গল্প শুনে নিলে রাত্রেবেলা পান্তা ভাত খাবো। ওদের বাড়িতে খিচুড়ির ব্যবস্থা হচ্ছে, কিন্তু খিচুড়ি এখনও রান্না হচ্ছে, আর আমি ওখানে ছেলে নিয়ে বসে রয়েছি। আর কর্তা গেছে মাল আনতে, আর মেয়ে পড়ে এসে বাড়ি বসে রয়েছে। তাহলে 4 জন 4 রকম থাকলে হবে কী করে? তার মধ্যে আমি আবার খাবো না ওখানে, মানে সন্ধ্যার আগে খাবো না। তাই দিদি বললো কি, দিদি তাহলে পরে আমি সন্ধ্যার সময় আপনার জন্য মানে বাড়িতে প্রসাদ পাঠিয়ে দেবো। তাই আমি এদেরকে আর ডেকেও নিলাম না, যে তাহলে তোরা কি আসবি কি আসবি না। কর্তাকেও ফোন করে বলিনি, মেয়েকেও ফোন করে ডাকিনি, যে দিদি যখন প্রসাদ পাঠিয়েই দেবে ঠিক আছে, পাঠিয়ে দিক সন্ধ্যার সময়, তখনই একবারে সবাই মিলে নেওয়া যাবে। তাহলে এবার টাটা। এই দেখো বন্ধুরা, শুধু আলু বেগুন ভাজবো বললাম, আবার একটু কুমড়োও ভেজে নিয়েছি। কালো জিরে ফোড়ন দিয়ে লঙ্কা চিরে একটু কুমড়ো ভেজে নিয়েছি। এই একটু কাঁচা কুমড়ো ঘরে ছিল, পাকা কুমড়ো হলে ভালো হতো, পাইনি, কী করবো, কাঁচা কুমড়োই ভাজলাম। খাবে কি দিয়ে? এরা তো শুধু আলু ভাজা খাবে। এই যে কর্তার ভাত, এই যে ছেলের, এই যে মেয়ের ভাত বেড়ে নিয়েছি, ওদের খাওয়া হয়ে যাক। আমি সেই সকালের বাদাম খাচ্ছি, মানে আমন্ড খাচ্ছি। আমন্ড কালকে রাতে ভিজিয়ে রেখেছি, ওদেরটা ওরা খেয়ে নিয়েছে, সেটা আমি এখন মুখে দিলাম। এখন আমার মনে পড়লো টেবিলের উপর রাখা রয়েছে। তাহলে বন্ধুরা এইবার টাটা। আর ওদের বাড়ি থেকে রাত্রেবেলা খিচুড়ি আসবে বলেছে, তার জন্য আজকে রাতে আর খাওয়ার ব্যবস্থা কিছু হবে না। ওই পান্তা ভাত হয়েছে, মানে এখন ওদের খাওয়া ভাত বাড়া হয়ে গেছে, এবার ভাতে জল দিয়ে দেবো। পান্তা ভাত থাকবে রাত্রেবেলা, পান্তা ভাতই খাবে সবাই, যা এখান থেকে সবজি বেঁচে থাকবে, আর খিচুড়ি তো আসছেই। তাহলে এবার টাটা।